ইতিহাস কখনো কাব্য নয়, বরং এক নির্মম বাস্তবতা। আজকের বিশ্বে আমরা এক নতুন যুদ্ধের পথে হাঁটছি। একটি দেশ যা ১০০ বছর আগে ছিল না, আজ মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দুতে। বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে ইসরায়েল। একটি রাষ্ট্র যার জন্মই হয়েছে সংঘর্ষের মধ্য দিয়ে। আজ সেই ইসরায়েল ও তার পারিপার্শ্বিক অবস্থান নিয়ে কথা বলবো, নিরপেক্ষভাবে, গভীরভাবে। ইসরায়েলের গল্প শুরু হয় ১৯১৭ সালের ব্যালফোর ঘোষণার মধ্য দিয়ে। তৎকালীন ব্রিটিশ সরকার বলেছিল, ফিলিস্তিনের ভেতর একটি ইহুদি রাষ্ট্র গঠনের জন্য তারা সহায়তা করবে। কিন্তু তখন ফিলিস্তিনের শতকরা ৯০ ভাগই ছিল মুসলিম ও খ্রিস্টান আরব। তাদের ঘরবাড়ি ছিল, কৃষি জমি ছিল, সভ্যতা ছিল। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি উৎখাত হয়, যাকে বলা হয় নাকমা বা বিপর্যয়। বাড়িঘর, জমি, বংশ, পরস্পরার মাটি হারিয়ে তারা হয়ে যায় শরণার্থী। ইসরায়েল শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি আদর্শ যা নিজের অস্তিত্ব রক্ষা ও সম্প্রসারণের জন্য যুদ্ধকে গ্রহণ করেছে। এর চারপাশের দেশগুলো, যেমন লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর, সবাই তার বিরুদ্ধে যুদ্ধ করেছে বহুবার। কিন্তু আশ্চর্যভাবে ইসরায়েল সব যুদ্ধে টিকে গেছে। এখানে মুসলমানরা পরাজয় বরণ করেছে, অবুদ্ধিতার পরিচয় দিয়েছে। পেছনে ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের অকুণ্ঠ সমর্থন, অস্ত্র, অর্থ ও কূটনৈতিক ঢাল। এই সমর্থনই তাকে দিন দিন আরও অগ্রাসী করে তুলেছে। আরব দেশগুলো ধীরে ধীরে ক্লান্ত হয়েছে। ফিলিস্তিন হয়ে উঠেছে এক নিরন্তর যুদ্ধের মাঠ। গাজা, পশ্চিম তীর এখন শিশুদের রক্তে রঞ্জিত ভূমি। মধ্যপ্রাচ্য একসময় ছিল জ্ঞান, সভ্যতা ও মানবতার কেন্দ্রস্থল। ইরাক, যেখানে জন্ম হয়েছিল গণিত, জ্যোতির্বিদ্যার। সিরিয়া, যেখানে ইতিহাসের প্রাচীন শহরগুলো দাঁড়িয়েছিল হাজার বছর ধরে। ফিলিস্তিন, যেখানে একসাথে বাস করত মুসলমান, খ্রিস্টান ও ইহুদি। এই অঞ্চল আজ পরিণত হয়েছে বারুদের ডিব্বায়। এখানে ইসরায়েলের স্থায়িত্ব, ইরানের প্রভাব, সৌদি নেতৃত্ব, তেল সম্পদ, সব কিছু মিলিয়ে একটি জটিল ককটেল তৈরি হয়েছে। এতে আগুন দিলে পুরো পৃথিবী পুড়ে যাবে। ২০২৪-২৫ সালে আবার নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। হামাস গাজা থেকে হামলা চালালে ইসরায়েল প্রতিশোধে গোটা গাজা ধ্বংস করে ফেলে। ইরান, হিজবুল্লাহ, হুথি সবাই জড়িয়ে পড়ছে যুদ্ধের জালে। এখন প্রশ্ন হলো, এটি কি যুদ্ধ, একটি যুদ্ধ, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? কারণ এখন আর যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা বন্দুকে সীমাবদ্ধ নয়। এতে আছে ড্রোন, সাইবার হামলা, পারমাণবিক হুমকি। বিশ্বজুড়ে মানুষ আতঙ্কে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের রেশ কাটেনি, তার মধ্যেই আরেকটি ভয়ঙ্কর যুদ্ধ। আমরা ভুলে যাই, এই যুদ্ধ শুধু রাজনীতিকদের যুদ্ধ নয়, এটি সেই পিতার যুদ্ধ যার কোলের সন্তান ক্ষেপণাস্ত্রে মারা গেছে। এটি সেই মায়ের যুদ্ধ যিনি বেঁচে থাকার জন্য জলের বদলে চোখের জল খাচ্ছেন। এটি সেই শিক্ষকের যুদ্ধ যার স্কুল ধ্বংস হয়ে গেছে গোলাবর্ষণে। একটি যুদ্ধ শেষ হয় খবরে, কিন্তু তার রক্ত মুছে যায় না শতাব্দী জুড়েও। আজকের পৃথিবীতে আমরা জ্ঞান বিজ্ঞানে অগ্রসর, কিন্তু হৃদয়ে পশ্চাৎপদ। আমরা মহাকাশে পৌঁছেছি, কিন্তু মাটিতে শান্তি আনতে পারিনি। এই যুদ্ধ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়, ক্ষমতা, ধর্ম, জাতি সব কিছু ব্যর্থ যদি মানুষ রক্ষা না পায়। এই অবস্থায় কি আমাদের উচিত নয় সত্য জানতে শেখা, গুজব নয়, যুক্তি দিয়ে বিচার করা, ধর্মের নামে ঘৃণা ছড়ানো নয়, বরং সহানুভূতির চর্চা করা? ইসরায়েল হয়তো টিকে যাবে, ফিলিস্তিন হয়তো একদিন হারিয়ে যাবে মানচিত্র থেকে, কিন্তু মানবতা যদি এই আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তবে সেই ছাই থেকে আর কোনো সভ্যতা জন্মাবে না। এই ভিডিও এক প্রতিবাদ, এক আবেদন, ঘৃণার নয় ভালোবাসার, ধ্বংসের নয় নির্মাণের, মৃত্যুর নয় জীবনের পক্ষে।
তুমি মানুষ, তার আগে তুমি কোনো জাতি, ধর্ম বা ভূখণ্ড নও। শান্তির পক্ষে দাঁড়াও, যুদ্ধের নয়।